পাক বলেন তুমি যেহেতু আমাকে ভয় পাও, যাও তোমার ভেতরে যেহেতু তাকওয়াল্লাহ আছে তোমাকে মাফ করে দিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আর শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন, এই কাফন চূড়ার ভেতরে শুধু আল্লাহর ভয় না, তার ভেতরে সিগারুন নফস আছে। জানো সে কেন নিজেকে বাতাসের ভেতরে পানির ভেতরে নিজেকে লুকাইলো কেন জানো? কেন লুকাইছে? সে কি জানে না যে আল্লাহ বাইর করতে পারে? কিন্তু আসলে তার দিলের ভেতরে ছিল রাজা রাজা আহকামুল হাকিমিন, যিনি বিচারপতিদের বিচার করবেন, যিনি রাজাদের বিচার করবেন। আমার মতো কাফন চূড়ার কথা কি আর তার মনে থাকবো নাকি? আমি একটু পালায়া জায়গা যেন অন্যরা আমার খুঁজে না পায়। নিজেকে নিজে ছোট মনে করছে, তার ভেতরে সিগারুন নফস আছে। মহান আল্লাহ দেখে ফেলেছে বান্দার ভেতরে সিগারুন নফস আছে, যা তোরে আগেই মাফ করে দিয়ে বয়ে থাকি, তুই তো আসলে ভালো বান্দা, যেটা আমি পছন্দ করি সেইটা তোর ভেতরে পাওয়া গেছে। আল্লাহু আকবার। কেউ যদি নিজের ছোট বানায়, মহান আল্লাহ তাকে পছন্দ করে ফেলায়। হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আবু যরের দুই গুণ, দুটি কারণে আসমানের ফেরেশতারাও তাকে চেনে। একটা কারণ হলো সিগারুন নফস। আবু যর মনে করে আমার চাইতে কম দামি আর মানুষ নাই। আবু যর নিজেকে নিজে ছোট মনে করে। আবু যরের ভেতরে সিগারুন নফস, নিজেকে নিজে তুচ্ছ মনে করার গুণ আছে। কেউ যদি নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহর কাছে সে বড় হয়ে যায়, আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। আর যে নিজেকে বড় মনে করে, নিজেকে কেউ যদি বড় মনে করে, তো বড় মনে করলে অহংকার আসে যায়। কেউ যদি নিজেকে বড় মনে করে তাহলে সে অহংকারী হয়ে যায়। এ কারণে নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। এটা হলো বাংলা বইয়ের কথা। হাদিসের কথা হলো আল্লাহ যাকে বড় বলে সে আসলে বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি কাউকে বড় বলে সে বড়। নিজে নিজেকে বড় বললে পরে সে বড় না। এখানে কেউ নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদেরকে ছোট মনে করতেন, আর ইবলিস নিজেরে বড় মনে করছে। নিজেরে বড় মনে করছে কে? জোরে বলেন কে? নিজেকে যে বড় মনে করে তার দ্বারাই ফিতনা হয়। এ কারণেই সাদ সাহেবের ওই কথাটা ফিতনার কারণ হয়ে গেছে। আমির মানো তো জান্নাতে যাও, আর আমির না মানো তো জাহান্নামে চলে যাও। নিজেকে নিজে আমির দাবি করে ফেলেছে। না, নিজেকে নিজে তো ছোট মনে করবে, লোকে তাকে বলবে, অথবা আল্লাহ তাকে বড় বানায়া দিবে। তখন হযরত আবু যর গিফারি ওনার একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। নিজেকে নিজে ছোট মনে করে। নিজেকে কেউ যদি ছোট মনে করে তাইলে তার দ্বারায় জুলুম হয় না। আর নিজেকে যখন কেউ বড় মনে করে তার দ্বারায় জুলুম হয়। যেমন হাসিনা, শেখ হাসিনা
নিজেকে বড় মনে করছে, তো তার দ্বারা কি হয়ে গেছে? সবাই ছোট মনে করছে। সে তো মনে করছে বাংলাদেশের সব মানুষ মরে যাক, আমি বেঁচে থাকি, কারণ এই জমিনে বেঁচে থাকার উপযুক্ত একমাত্র আমি, আর সব গুলি করবি, মারবি। আসলে গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করা। যার ভেতরে সিগারুন নফস আছে তার দাম বেড়ে যায়। কোন নেককার যদি নিজেকে নেককার মনে করে তখন সে ইবলিসের ভাই হয়ে যায়। ইবলিস নিজের নেককার ও যোগ্য মনে করেছে। ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি ভালো। নিজেকে নিজে ভালো মনে করছে, তো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তখনই সে অহংকার করে নিজেকে বড় মনে করে আদমকে আর সেজদা দেয় নাই, তো অস্বীকার করেছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, বলে আমি ভালো আদমের চাইতে। আর যদি কেউ নিজেকে ছোট মনে করে, গুনাহগারও যদি নিজেকে গুনাহগার মনে করে, কিছু নেককার আছে, নেককার যদি নিজের নেককার মনে করে তাইলে তার নেকি নষ্ট হয়ে যায়। সে নেকি গুনতে গুনতে নেকি শেষ। নিজেকে নেককার মনে করলে তার নেকি নষ্ট হয়ে যায়। আর গুনাহগার যদি নিজেকে গুনাহগার মনে করে, যদি সে মনে করে আমার চাইতে বড় গুনাহগার আর এই পৃথিবীতে নাই, শুধু এই নিজেকে ছোট মনে করার গুণের কারণে এই গুনাহগারের তওবা নসিব হয়ে যায়। নিকৃষ্ট যখন মনে করে নিজেকে, তখন তার তওবা নসিব হয়ে যায়। অনেক দোষ করার পরেও যখন কেউ নিজের দোষ দেখে না, তখন সে বলে আমাকে তারা পালায় আসতে হলো কেন, আমি কি দোষ করেছি? সে এই কথা বলবে। যেমন হাসিনা বলছে আমাকে পালিয়ে আসতে হলো কেন, আমি কি করেছি? সে যে কত মানুষ মারছে, হাজার হাজার মানুষ মেরেছে, এটা তাকায় দেখতে পারতেছে না, এটা দেখে না, নিজের দোষটা দেখতেছে না। নিজের দোষ দেখতে পাবে না যখন সে নিজেকে উৎকৃষ্ট মনে করবে। আর যদি 100 খুনের আসামি নিজেকে খুনি মনে করে, হায় হায় আমি 100 খুন করে ফেলেছি, আমি নাজাত পাবো কেমনে, তখন তার তওবা নসিব হবে। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি তার তওবা নসিব হয়ে গেছে। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো এনেছেন যে বনি ইসরাইলের এক কাফন চোর আছে। কাফন চোর নিজের অবস্থান যখন বুঝেছে তখন সে নাজাত পেয়ে গেছে। কেউ যখন নিজের অবস্থান বুঝে, নিজে যে নিকৃষ্ট এটাও যদি কেউ বুঝে, সে যে অপরাধী এটা যদি সে বুঝে যে আমি অপরাধী, তো আল্লাহ তাআলা তাকে নাজাতের রাস্তা খুলে দেয়। বুখারী শরীফে বনি ইসরাইলের কিছু ওয়াকিআত ইমাম বুখারী এক জায়গায় করছেন, সেখানে আছে এক কাফন চোর। কাফন চোর বুঝে ফেলছে যে তার আসলে হাসরে ঝামেলা আছে, সারা জনম কাফন চুরি কইরা তারপরে অপরাধ করে জিন্দেগি শেষ করে ফেলছে। বুঝার পরে নিজের সন্তানদেরকে ডেকেছে, নিজের সন্তানদের ডেকে বলে এই সন্তানের একটা ওসিয়ত শোনো। ওসিয়ত হলো আমি যদি মরে যাই আমাকে আগুন দিয়া জ্বালায়া ছাই বানায়া ফেলবা, আমাকে আগুনে জ্বালায়া ছাই বানায়া ছাই গুলাকেও অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা আর অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা।
সন্তানরা বলে, কেন আব্বা এমন করব কেন? আমি অপরাধী, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সুযোগ নাই, পালায়া যেতে হবে, অস্তিত্বহীন হয়ে যেতে হবে, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, সন্তানরা তাই করলো। লোকটা মারা গেল তো তার সন্তানরা তারা আগুনে পুড়াইল, ছাই হয়ে গেলে ছাইগুলারে ভাগ করে অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে উড়াইয়া দিল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই লুকিয়ে যাওয়া বান্দাটাকে আল্লাহ তাআলা অস্তিত্বে আনলেন, বাতাসকে নির্দেশ করলেন, এই বাতাস তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বাইর কর। পানিকে নির্দেশ করলেন, এই পানি তোর ভেতরে জাররা জাররা হয়ে আমার একটা বান্দা লুকাইছে, একত্রিত করে দাও। লোকটা যখন আল্লাহ পাক তাকে অস্তিত্বে এনে ফেলেছে, এবার বলুন তো আল্লাহ তাআলা কি মিটে যাওয়ার পরে, ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে সেটাকে একত্রিত করতে সক্ষম না অক্ষম? এই জোরে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ পাকের কি কোনো অক্ষমতা আছে? আল্লাহ কি শেখ হাসিনা নাকি বেটা অক্ষমতা আছে? শেখ হাসিনার অক্ষমতা আছে দুপুরে খাইতে পারে নাই, অক্ষমতা আছে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, অক্ষমতা আছে 32 নম্বরের বাড়িটাও রাখতে পারে নাই। মোদির অক্ষমতা আছে, আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে, দুনিয়ার যত বাহাদুর আছে তার অক্ষমতা আছে, কিন্তু একজন যিনি সক্ষম, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষম একজন আছেন, তিনি কে? আর বাকি সব কি? বাকি সব কি? সক্ষম কয়জন? উঙ্গলি উঠা এখন, কয়জন সক্ষম? সক্ষম কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আমরা সবগুলো অক্ষম। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমরা সব মিলে অক্ষম লিমিটেড। আমরা কেউ সক্ষম না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে, সেও অক্ষম, খালি মুতে ধরলেই বোঝা যায় কিরকম অক্ষম। পেশাব কন্ট্রোল ও নিয়ন্ত্রণ করার যোগ্যতা নাই। আমাদের এক বুজুর্গ বলে, বাথরুমে গেলে আরো বোঝা যায় তুমি অক্ষম, তুমি নিজের বাথরুম নিজে করতেও পারো না, আইলে ঠেকাইতেও পারো না, আর যদি আল্লাহ বন্ধ করে তাহলে করতেও পারো না, তখন তোমাকে নল দিয়া বাথরুম করাইতে হয়, আটকে গেছে অক্ষম। আর যদি বাথরুমে যায় 2 নাম্বার করতে, আর যদি চিন্তা করে যে শুধু একটা ডেলিভারি দিব, শুধু বাথরুম হবে, পেশাব হবে না, যতই কষাকষি করো মোটা ঠেকায় রাখার যোগ্যতা নাই, অক্ষম গ্রুপ সব। আর সেই মানুষটা যদি পুরুষের জায়গায় মহিলা হয় তাই তো কাম সারছে বেটা। পুরুষের যতটুকু সক্ষমতা আছে নারীর অতটুকু নাই, এই কথা কান না, তার অতটুকু নাই, অক্ষম। সক্ষম একজন আল্লাহ, তিনি মরে যাওয়ার পরে মাটিতে মিশে যাওয়ার পরে আবার তিনি আমাদেরকে জীবিত করতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করতে, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা এই বান্দারে খাড়া করে আলাইছে, খাড়া করে কয়, কিরে ড্রামা করলি কা এরকম? মানে এই যে নিজেরে পুলাইলি, ছাই বানাইলি, পালাইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, এতই রং করছিস কে? লোকটা কয়, আল্লাহ কেউ না জানলো আপনি তো জানেন কি লেগে করছি, আসলে আপনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু আমাকে ভয় পাও, যাও তোমার ভেতরে যেহেতু তাকওয়াল্লাহ আছে, তোমাকে মাফ করে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আর শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি
উনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন, এই কাফন চূড়ার ভেতরে শুধু আল্লাহর ভয় না, তার ভেতরে সিগারুন নফস আছে। জানো সে কেন নিজেকে বাতাসের ভেতরে, পানির ভেতরে নিজেকে লুকাইলো কেন জানো? কেন লুকাইছে? সে কি জানে না যে আল্লাহ বাইর করতে পারে? কিন্তু আসলে তার দিলের ভেতরে ছিল রাজার রাজা, আহকামুল হাকিমিন, যিনি বিচারপতিদের বিচার করবেন, যিনি রাজাদের বিচার করবেন। আমার মতো কাফন চূড়ার কথা কি আর তার মনে থাকবো নাকি? আমি একটু পালায়া জায়গা যেন অন্যরা আমার খুঁজে না পায়। নিজেকে নিজে ছোট মনে করছে, তার ভেতরে সিগারুন নফস আছে। মহান আল্লাহ দেখে ফেলেছে বান্দার ভেতরে সিগারুন নফস আছে। যা তোরে আগেই মাফ করে দিয়ে বয়ে থাকি, তুই তো আসলে ভালো বান্দা, যেটা আমি পছন্দ করি সেইটা তোর ভেতরে পাওয়া গেছে। আল্লাহু আকবার। কেউ যদি নিজের ছোট বানায়, মহান আল্লাহ তাকে পছন্দ করে ফেলায়। হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আবু যরের দুই গুণ, দুটি কারণে আসমানের ফেরেশতারাও তাকে চেনে। একটা কারণ হলো সিগারুন নফস, আবু যর মনে করে আমার চাইতে কম দামি আর মানুষ নাই। আর দ্বিতীয় হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ে। তার আমল নামায় এত খতমের সওয়াব জমা আছে, যত কোরআন খতমের সওয়াব আর কারণ আমল নামায় নাই। মানে খালি 3 বার করে পড়ে আর 1 খতম করে ধরে, 3 বার করে পড়ে আর 1 খতম ধরে। আমরা কই? আমরা তো আমাদের সন্তানকে সূরা ইখলাসটাও শিখাই না। 16 বছর যাবত আওয়ামী লীগ দেশ শাসন করেছে, দেশের মক্তবগুলোকে বন্ধ করে দিয়েছে, স্কুল থেকে ধর্ম শিক্ষাকে কৌশলে সরাইয়া দিয়েছে। বাচ্চারা ছোট ছোট সূরাগুলো পারে না। ওদের গোমাতা, ট্রান্সজেন্ডার আর ডারউইনের ভ্রান্ত মতবাদ মুখস্থ করাইছে। ওরা কুল ওয়াল্লাহটাও পারে না। কখনো আমরা চিন্তা করি না যে আমার সন্তান তো কুল ওয়াল্লাহও পারে না। অথচ একটা সময় ছিল যখন সন্তানদেরকে সূরা বাকারা মুখস্থ করানো হতো, সন্তানদেরকে সূরা কাহাফ মুখস্থ করানো হতো, সন্তানদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করানো হতো। আমাদের সন্তানরা এখন আর ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান আর কাহাফ এগুলো পারে না। অথচ কেউ যদি শুক্রবারে সূরা কাহাফ পড়ে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। সূরা কাহাফ তো এক আয়াতের সূরা না, এটা কি ইন্নাতে না আর কুল হুয়াল্লাহ 12 পৃষ্ঠা। এটা পড়ার জন্য নুরানি নামাজ শিক্ষা বই আতাইলে এগুলো পড়া যায় না। এ কারণেই ফিতনা মুক্ত জীবন গড়তে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা তোমাদের প্রতিটা সন্তানকে সূরা কাহাফ, ইয়াসিন মুখস্থ করাও এবং বিশুদ্ধ করে কোরআন পড়ার উপযুক্ত কোরআন পড়নেওয়ালা বানাও। যদি খালি কোরআন পড়তে পারে তাতে ওরা হিজবুত তাওহীদ চিনবে, আহলে হাদিস চিনবে, লামাযহাবী ফিতনা চিনবে, ভণ্ড চিনবে, মাজার পূজারী চিনবে, যার তার কাছে আল্লাহ পাওয়ার জন্য যাবে। কারণ ও কোরআন শরীফ পড়া শুনলেই বুঝবে এটা কি 1 নাম্বার না 2 নাম্বার। ও যদি খালি পড়া জানে। আলেমরা মাদ্রাসা করে করে উম্মতের সন্তানদের এতটুকুন কমাস কম ধরে রাখতে চায়। 2 বছর পড়ুক, 3 বছর আমাদের কাছে পড়ুক, পড়ে কমাস কম ঈমান আকীদার কিছু তো ঠিক করে জিন্দেগীর সব আমল যেন নষ্ট না হয়। কারণ বহু মানুষের জিন্দেগীর নেকি নষ্ট হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে। এতটুকুন তো শিখাইতে হইব ঈমান, এতটুকুন তো শিখাইতে হইব মাসাইল, ফরজ যা দিয়ে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা ওই কথাই বন্ধুকে বলে, বন্ধু বলে দিন দুনিয়ার নেক কাজগুলো যেন ভুল করে কেউ নষ্ট না করে ফেলে।
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে বলে নেক কাজের মন কলা খাইলে হবে না, নেক কাজগুলোকে বাঁচাইতে হবে। যার ঈমান নষ্ট হয়ে যায় তার নেক কাজও নষ্ট হয়ে যায়। ঈমানই নাই, নেক কাজের দাম কি? যার নেকির কাজের ভেতরে রিয়া ঢুকে যায় তার নেকির কাজ নষ্ট হয়ে যায়। যার নেকির কাজ মাসাইল শূন্য হয়ে যায় তার ইবাদত থাকে না, বরবাদ হয়ে যায়। এ কারণেই মাদ্রাসা দরকার মাসাইল শিখানোর জন্য, খানকা দরকার ইখলাস শিখানোর জন্য, তাবলীগ দরকার ইবাদতের সুন্নত তরিকা শিখানোর জন্য, দাওয়াতুল হক দরকার সুন্নত তরিকা শিখানোর জন্য। উম্মতের উলামায়ে কেরাম এই যে মেহনতগুলো করতেছেন, এই সব কিছুর সাথে জুড়ে থাকবেন তো ঈমান বাঁচবে, আমল বাঁচবে। আর যদি জুড়ে না থাকেন তো ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং ঈমান আমলের হিফাজত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের সাথে থাকবো। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে চিল্লা এখন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রজন্মের সকলের ঈমান আমল হেফাজত করার, মেহনত করার তৌফিক দান করেন। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম, সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুমের বিয়ে আইছে, বিয়ে ভাই খানা বিনা তো কিছু আছে, উনি খাইতেছেন। আর আমি আইছি তালই ভাই, হাজিরে দিলাম, লাব্বাইক বলছি, শেষ। আরো তো বক্তা আছে। এই যে আমার স্নেহের ছোট ভাই আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমের বড় সাহেবজাদা আহমদ আল হাবিব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, कहे ना আমাদের প্রবাদে। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो, ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरा से पिदार क्यों कर हो। बाবার কিছু খাসলাত কোলার ভেতরেই পাওয়া যায়। বাবার পা দেখলে, সন্তানের পা দেখলেও বোঝা যায় এটা অমুকের ছেলে। পা বাইরে রইছে, এটা দেখে চিন্না লাইছে এটা অমুকের ছেলে। এই কারণে সন্তানদের ভেতরে বাবার ছবি পাওয়া যায়। আহমদ আল হাবিব কিছু কথা বলবে, এর পরপরই আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম নসিহা করবেন। আমি আপনাদেরকে যে তামবিহ টুকুন করলাম, কোরআন পড়ান, কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত বাচ্চাদেরকে শিখান, ফিতনা মুক্ত জীবন গড়ান। কোরআন নাজিলের মাস রমাদানুল মুবারক সামনে, এই সময়ে প্রতিটা মাদ্রাসায় কোরআন শিক্ষা কোর্স হয়, এখানেও হয়। বয়স্ক শিক্ষা কোর্স এখানেও হয়, 20 দিনের, সব মাদ্রাসায় হয় দুনিয়া। একটু যান, যায় কিছু সূরা কালাম শিখেন, নিজেরে বাঁচান। আল্লাহ তাআলা তৌফিক দান।